হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ও সাথে কিছু চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর সাথে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, প্রায় হাফ টিস্পুন পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মেখে নেব। পেঁয়াজটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব এবং মাখার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলোকে একটু এভাবে আলাদা আলাদা করে নেব। পেঁয়াজের দানাগুলো যেহেতু অনেকটাই মোটা মোটা করে কাটা আছে, সেজন্য পেঁয়াজগুলো এইভাবে একটু খুব ভালো করে মেখে নিলেই এই পেঁয়াজের স্লাইসগুলো খুবই পাতলা পাতলা মতো আলাদা হয়ে যাবে। তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এবং এটা দেখতেও ভালো লাগবে। তো দেখুন, এইভাবে আমি একটু পেঁয়াজটাকে খুব ভালো করে লবণটার সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা মেশানোর কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরপর আমি এই জন্য লবণটার সাথে পেঁয়াজটা খুব ভালো করে মেখে নিচ্ছি এবং পেঁয়াজগুলোকে এভাবে একটু দানাগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। এটাকে এভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে এটাকে রেডি করে নেব। তো দেখুন, সেই জন্য এটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম লবণের সাথে। এইভাবে পেঁয়াজটা রেডি হয়ে যাওয়ার পর এখানে একটা কাঁচা লঙ্কা, বড় সাইজের কাঁচা লঙ্কা, সেটা ছোটো টুকরো করে এখানে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে একটা ছোট সাইজের গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর, খোসাটা পরিষ্কার করে নিয়েছি। এরপর গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও রেডি করতে পারেন, তবে আমি এর সাথে একটু গাজর দিচ্ছি, যা গাজর দিলে টেস্টটা একটু ভালো লাগবে খেতে। তো দেখুন, গাজরটা গ্রেট করে দিয়েছি। এরপর এক টুকরো আদা নিয়ে ওই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে এর সাথে মিশিয়ে দেব। তো এখানে দেখুন, আদাটাকেও গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে আমি ঝালটা একটু কমই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। তো এরপর আদাটা গ্রেট করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়োর ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো ধরনের চালের গুঁড়োর ব্যবহার করতে পারেন। এই সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে বেসন। বেসনের পরিমাণটা এখানে একটু কমই রেখেছি, চালের গুঁড়ো দিলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে দিলাম একটু কালো জিরে, ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। এরপর প্রথমে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটার সাথে লবণ দেওয়ার জন্য পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জন্য আগে চামচে করে এই পেঁয়াজের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই অল্প তেল দিয়ে রেডি করেছি এবং খুব বেশি মশলাও লাগে না, খুব কম তেল মশলা দিয়ে এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 চামচ মতো জল দিয়েছি, তারপর এটাকে মেখে নিলাম। আবার 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। এটা মাখতে খুব বেশি জল লাগবে না, মিশ্রণটা একটু বেশ ঘন টাইপের রেডি করতে হবে, খুব বেশি ব্যাটার মতো করলে চলবে না। তো দেখুন, এরপর আমি এটাকে চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো আর মোটা দানা না দেখা যায়। চালের গুঁড়ো ও বেসনটা খুব ভালো করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, একদম অল্প তেলে এখানে পকোড়ার মতো টেস্ট আসবে এই রেসিপিটা, সেই জন্য এটা ভীষণই হেলদিভাবে আমি রেডি করেছি। খুবই কম তেলে এটা রেডি হয়ে যাবে, কিন্তু খেতে একদমই পকোড়ার মতোই মনে হবে। তো দেখুন, এরপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ শুকনো মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তো এটা এখন একদমই রেডি, এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। এরকম একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। তো খুবই কম মশলা দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়াটা এখন গরম হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে রেডি করেছি। সরষের তেলে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, আপনারা এটাকে যে কোনো ধরনের তেল দিয়ে তৈরি করতে পারেন। তো এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে খুব ভালো করে এই তাওয়ার চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এটাকে দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব। তো দেখুন, অল্প তেল দিয়ে এইভাবে এটাকে রেডি করে নেব। তো তারপর এখানে ব্যাটারটাকে আবার একটু মেখে নিলাম। এরপর চামচে করে এখানে কিছুটা করে ব্যাটার দিয়ে দেব, আর এগুলোকে বেশ ছোট্ট ছোট্ট চিলার মতো করে ছড়িয়ে নেব। তো দেখুন, এইভাবে দিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ দেওয়ার কারণে এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এবং চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে।
তো দেখুন এখানে আমি 1 চামচ কি 1.5 চামচ মতো ব্যাটার দেবো, আর এইভাবে একটু পাতলা পাতলা করে এগুলোকে বেলে নেবো। পাতলা পাতলা করে বেললে এগুলো ভেতর পর্যন্ত খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে চামচে করে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে পাতলা পাতলা করে এগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটা তাওয়াতে 4টে করে একেবারে হয়ে যাবে, সেজন্য আমি 4টে করে 2 ব্যাচে করে এগুলোকে একটু রেডি করে নেব। তো আজকের এই রেসিপিটা আপনারা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন বা এটাকে বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন আমি এইভাবে এটাকে 4টে করে দিয়ে রেডি করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন এইভাবে 4টে দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু পাতলা পাতলা করে এগুলোকে ছড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, তবে খুবই টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে 2 থেকে 2.5 মিনিট পর উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার এসেছে। এইভাবে একটু লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে এবং ভাজতে ভাজতে পেঁয়াজটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং বেসন দেওয়ার কারণে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এগুলোকে উল্টে নিয়ে অপর দিকটাও আমি আবারও 2 থেকে 2.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভীষণ লালচে মতো একটা কালার এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। এইভাবে এগুলোকে আমি 2 ব্যাচে করে রেডি করে নেব। তো প্রথম ব্যাচে 4টা এখানে ফ্রাই হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা বিকেলে চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া এগুলো যে কোনো সময় টিফিনে হালকা ফুলকো কিছু খেতে ইচ্ছে হলে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে রেডি হয়ে যাবে, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। খুব বেশিক্ষণ মেখে এটাকে রেস্টে রাখারও প্রয়োজন নেই, এটাকে চটজলদি মেখে চটজলদি এইভাবেই রেডি করে নেওয়া যাবে। তো দেখুন পরের ব্যাচে আমি আবারও 4টে রেডি করে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে এবং উপরটা দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এর একটা আওয়াজ আপনার দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরে পেঁয়াজের স্লাইসগুলো পুরো দেখা যাচ্ছে। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এর আওয়াজটা ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরপর আমি এগুলো একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই পাতলা, ভীষণই খাস্তা এবং ভীষণই মচমচে মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন পেঁয়াজের স্লাইসগুলো কী সুন্দর ভেতর থেকে দেখা যাচ্ছে এবং এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও খেতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।